আবাসে ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ। আমতায় পঞ্চায়েতের প্রধানের বাড়িতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। কাশমুলি পঞ্চায়েত প্রধান অঞ্জলি দলুয়ের বাড়ি ভাঙচুর করা হয়। প্রধানের স্বামী 100 দিনের কাজ এবং আবাসের বাড়ি দেওয়ার নামে টাকা তুলেছেন, এমনই অভিযোগ জানান স্থানীয়রা। আমাদের অভিযোগ, আমাদের জব কার্ডের যে বই ফই নিয়ে রেখে দিয়েছে, সেই জন্য আমরা আজকে এখানে এসেছি। আর আমাদের জব কার্ডের বই করে দেবে বলে 500 করে টাকা নিয়েছে, একবার 200 করে টাকা নিয়েছে। আবার ঘর পেয়েছু বলেছে যে ঘর বেরিয়েছে, আপনাদের আবাস যোজনা ঘর বেরিয়েছে, ওর জন্য 15,000 করে টাকা আমার দিকে দিতে হবে। সেই সব টাকা আমাদের সব ফেরত চাই। সেই টাকা আবার ওপরন্ত যদি গরিব দুঃখীরা একটু ঘর করেছে, ওপরে ঘর করলে বলবে আমার দিকে 20,000 টাকা করে দিতে হবে, কেননা তোমরা ওপরে ঘর করেছো। প্রধান, পঞ্চায়েত মেম্বাররা সবাই মিলে নিয়েছে, আমাদের ওই সব টাকা ফেরত চাই। প্রধানের স্বামী 100 দিনের কাজ এবং আবাসের বাড়ি করে দেওয়ার জন্য টাকা চেয়েছিলেন, যদিও সেই টাকা নেওয়ার পরও তারা বাড়ি পাননি, এমনই অভিযোগ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তৃণমূল এবং বিজেপি স্থানীয় নেতৃত্বের কি বক্তব্য শোনাবো। দাবি জনসাধারণের যে যাবতীয় দীর্ঘদিন জব কার্ড নিয়ে মহিলাদের রেখে দিয়েছিল, সেই জব কার্ড নিয়ে দুর্নীতি করেছে, প্রচুর টাকা দুর্নীতি আছে। এবং আবাস যোজনা যে টাকা এক একজনকে ঘর দেবার নাম করে যে ঘর টাকা নিয়েছে, সেই টাকা অবিলম্বে আমাদের ফেরত চাই। এবং ইমদাদ আলী, তরুণ দলুই, সুশীল ধারা, এরা সব এই এলাকায়, এই মহাদেব সাঁতরা পঞ্চায়েত, এরা এই দুর্নীতিগুলো করেছে। আর রবি দলুই, এরা আর গণেশ বর্তমানে, তো এরা এই দুর্নীতিগুলো প্রচুর টাকা জনগণের মানুষের টাকা অত্যাচার করেছে, লুট করেছে। সেই অবিলম্বে আমরা জানাচ্ছি গ্রেপ্তারি চাই প্রধানের, যাবতীয় যা আছে সবাই গ্রেপ্তারির দাবি আমরা করি। প্রথমত বলি, 100 দিনের কাজের টাকা দীর্ঘকাল আমরা পাইনি, পরে রাজ্য সরকার ব্যবস্থা করে। এই সমস্ত প্রকল্পের যে এগুলো সবই তাদের অ্যাকাউন্টে যাওয়ার কথা, আবাস যোজনাই হোক আর 100 দিনের টাকা। তথাপি যখন প্রশ্ন উঠছে, এর তদন্ত হওয়া উচিত। এখন ব্যাপারটা হচ্ছে, এই সময়ে এক্সিকিউটিভ অফিসার হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তার মাধ্যমে এইগুলো সমস্ত হয়েছে। এটা তদন্ত যদি এরকম অভিযোগ থাকে, আর যে কেউ যদি অন্যায় কোনো করে থাকে, তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া হবে। এগুলো তো সরকারি ব্যাপার, এই লিখিত অভিযোগ হওয়া উচিত। আর এরা আগে কেন বলেনি? আমরা তো রয়েছি, আগে এই অভিযোগগুলো কোনোদিন শুনিনি। এই তো মারাত্মক অভিযোগ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।